আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্টের মধ্যে। আর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। প্রচারণা চলবে ভোটের আগের দিন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা বুধবার শেষ হয়েছে। প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন নির্বাচনী আমেজে মুখর ক্যাম্পাস। এক ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮ পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর শীর্ষ ৩ পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ৫টি প্যানেলের মধ্যে ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বৈষম্যবিরোধী আন্দোলনের অনেক পরিচিত মুখ রয়েছে এসব প্যানেলে। গতকাল প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ এবং বামপন্থী ৩ সংগঠনের যৌথ প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪। এর আগে প্যানেল ঘোষণা করেছিল প্রতিরোধ পর্ষদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডিইউ ফার্স্ট, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং স্বতন্ত্র প্যানেল সম্মিলিত ছাত্র ঐক্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের আজ শেষ দিন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে এবং বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর AKM রাশিদুল আলম জানিয়েছেন, গত ২ দিনে ৮৭ জন ফর্ম নিলেও জমা দিয়েছে মাত্র ৪ জন। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য ১৪১ জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। এদিকে ভোটার তালিকায় ছাত্রত্ব বাতিল, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ভর্তি বাতিল করে বিদেশ চলে যাওয়া শিক্ষার্থীর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সফরে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের জন্য মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।